বসেন ভাইরা, বসেন বসেন। এগুলোরও দরকার আছে, দরকার আছে না? এগুলোর দরকার আছে না? আপনারা যদি বলেন দরকার নাই, তাহলে তারা নিয়ে যাবে। আমাকে আপনারা চিনছেন কি দিয়ে? এগুলা দিয়ে। আপনাদের ঘরের, আপনাদের পরিবারের মায়েরা বোনেরা আগে স্টার জলসা, এই যে পাখি পুখির ড্রেস বের হয়েছিল না, এইসব হাবি জাবি জিনিস পরকিয়া, এগুলো শিখতো ইন্ডিয়ান সিরিয়াল দেখে দেখে। এই ক্যামেরাম্যান ভাইদেরকে আপনারা একটা ধন্যবাদ দেন। তারা ক্যামেরা নিয়ে নিয়ে বের হয়ে ওয়াজ মাহফিল রেকর্ড করে ইউটিউবে ছেড়ে দিয়েছে বলে আপনাদের ঘরের মা বোনরা অশ্লীলতার পথ ছেড়ে দিয়ে এখন তারা দিনের পথ বেছে নিয়েছে। তাদেরকে একটা সালাম দেন, আরো জোরে সালাম দেন। সালাম মানে হলো তাদের উপর শান্তি নাজিল করেছেন আপনারা। খারাপ কিছু করেছেন? সালাম মানে দোয়া, আপনারাও জবাব দিয়ে দেন। আচ্ছা, এখানে ক্যামেরা থেকে আপনি আমাকে দেখবেন ভাই, ঠিক আছে? আপনি আমার কথা শুনেন। আমার মা বোনরা এসেছেন, তাদের উদ্দেশ্য আজকে আমি অনেক কথা বলবো ইনশাআল্লাহ। আমার মা বোনদেরকে কবুল করে নেন। আমি শুনতে পেয়েছি আজকের মাহফিলে পুরুষের চাইতে আমাদের মা বোনদের উপস্থিতি অনেক বেশি। মা বোনদের অবদানও ইসলামে আপনাদের চাইতে, এখন আপনারা বলছেন না, মা বোনদের অবদান ইসলামে আপনাদের চাইতেও বেশি। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন আপনারা না মহিলারা? একজন স্ত্রী তার স্বামীকে ভালোবাসতে পারে, একজন স্ত্রী তার স্বামীকে খেদমত দিতে পারে, সেবা করতে পারে, কাপড় চোপড় ধুয়ে দিতে পারে। একজন স্ত্রী তার স্বামীর কাপড় চোপড় ধুয়ে আয়রন করে, রান্না বান্না করে, এমনকি অসুস্থ হলে সেবা শুশ্রূষা, ভালোবাসা, আন্তরিকতা সব দিতে পারে। কিন্তু স্বামীর উপরে ঈমান আনা, এটা সহজ কথা না কঠিন কথা? আপনি যত বড় হুজুর হন না কেন, আপনি ঘরে গিয়ে একটু বলিয়েন, বউ আমি পিসা বুঝছি, তুমি কি আমার মুরিদ হবা? বউ তখন বলবে, তুমি যে কি জাতের বীর, এটা আমার চেয়ে ভালো কেউ জানে না। স্ত্রীর কাছ থেকে চরিত্রের সার্টিফিকেট পাওয়া, এটা একজন পুরুষের জন্য, একজন স্বামীর জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। আল্লাহু আকবার। ফিরআউন তার স্ত্রী আসিয়া, মহিয়সী পুণ্যবতী নারী আসিয়াকে বলেছিল, দেখো গোটা মিশরে আমি আইন জারি করে দিয়েছি, আমাকে যেন সবাই খোদা মানে, তুমিও আমাকে খোদা মানো। আসিয়া তখন বললেন, তুমি খোদা না হুদা, এটা আমার চেয়ে ভালো কেউ জানে না। আর আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ওহী প্রাপ্ত হয়ে ঘরে গিয়ে বললেন, জাম্মিলুনি, খাদিজা আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, লাকাদ খাশিতু আলা নাফসি। তিনি যখন বললেন আমি অনিষ্ট বা ক্ষতির আশঙ্কায় আছি, তিনি পুরা ঘটনা শোনালেন। তখন স্ত্রী কি বললেন? আমাদের মা আম্মাজান খাদিজা আত-তাহেরা বললেন, ওয়াল্লাহি লা ইউখজিকা আল্লাহু আবাদা, আল্লাহর কসম কখনোই আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না। কারণ আমি 15 বছর ধরে আপনার সাথে সংসার করে আপনার ইনসাইড আউটসাইড সব দেখেছি। আপনি মানুষকে কষ্ট দেন না, কষ্ট পান, কষ্ট দেন না, দুঃখ পান, দুঃখ দেন না। আপনি মানুষের সেবা করেন, উপকার করেন, ভালো করেন। এই চরিত্র, এগুলো সাধারণ মানুষের চরিত্র নয়, এটা পয়গম্বরী চরিত্র। আমি আপনাকে পয়গম্বর ঘোষণা দিয়ে সর্বপ্রথম আমি আপনার উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কি এমনি এমনি সূরা কলমের 4 নম্বর আয়াতে এই কথা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন এক চরিত্র, এমন পুত পবিত্র এক চরিত্র, মানব চরিত্রের পূর্ণতা বিধানের জন্য আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছে। তো বলছিলাম আমাদের মায়েদের অবদান, বোনদের অবদান ইসলামে অনেক বেশি। সর্বপ্রথম তারাই ইসলাম কবুল করেছেন। আবার সর্বপ্রথম আমি যে সূরাটি তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 28 নম্বর সূরা, সূরাতু আল কসাসের 4 নম্বর আয়াত। আপনাদের থেকে আমি একটু রেসপন্স চাইবো, জবাব চাইবো। আজকে আমরা 28 নম্বর সূরার একটি আয়াত তেলাওয়াত করেছি। জোরে বলেন তো কত নম্বর সূরা? আরেকবার বলেন, আবার বলেন। সূরার নাম সূরাতু আল কসাস। সূরার নাম হচ্ছে
সূরা কসস, মা মা'নাল কসস, হোয়াটস দ্য মিনিং অফ কসস? কসস শব্দের অর্থ কি? কসস শব্দের অর্থ হচ্ছে ধারাবাহিক ঘটনা, কাহিনী, গল্প, গল্পসমূহ। কোরআনুল কারীমে শিক্ষণীয় অনেক ঘটনা আছে, সুন্দর এবং শিক্ষণীয় বহু ঘটনা আছে। এবং মজার ব্যাপার হলো কোরআনুল কারীমে হাজার হাজার বছর আগের ঘটনাও আছে, আবার হাজার হাজার বছর পরের কি হবে সেই ঘটনাও কোরআনে আছে। আপনারা বলবেন হুজুর অতীতের কাহিনী আছে, এটা আমরাও জানি, কিন্তু ভবিষ্যতের কাহিনীও কোরআনে আছে। এটা যদি কারো মাথায় না ঢুকে তো শুনেন, কিয়ামতের ঘটনা ঘটবে, এটা অতীত না ভবিষ্যৎ? কিভাবে ঘটবে এই ঘটনার বয়ান কি কোরআনে নেই? কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে একটা আলামত হলো ইয়াজুজ মাজুজের আগমন হওয়া। সূরা কাহাফের শেষ অংশে দেখবেন সেখানে যুলকারনাইনের সাথে ইয়াজুজ মাজুজের ঘটনা এসেছে। এইরকম কোরআনে অতীতের ঘটনা, ভবিষ্যতের ঘটনা আছে। কোরআনে গল্প, কিচ্ছা কাহিনী আছে বলে এটাকে আপনি গল্পের বই বলতে পারবেন না। কোরআনে ছন্দগত মিল আছে, এক আয়াতের সাথে আরেক আয়াতের ছন্দের মিল আছে। দ্য এন্টায়ার কোরআন has been presented in poetic form. গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত, মিনাল বিদায়া ইলান নিহায়া, স্টার্টিং টু এন্ডিং, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ছন্দগত মিল পাবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিআকা হুয়াল কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت الله أكبر এক আয়াতের সাথে আরেক আয়াতের ছন্দের মিল আছে না নাই? ছন্দগত মিল আছে বলে এটাকে আপনি কবিতার বইও বলতে পারবেন। এখানে সায়েন্টিফিক অনেক আয়াত আছে বলে এটাকে আপনি বিজ্ঞানের বই বলতে পারবেন না। তাহলে এটাকে বিজ্ঞানের বইও বলতে পারবো না, গল্পের বইও বলতে পারবো না, ছন্দের বইও বলতে পারবো না। বলবো কি? এটা হচ্ছে হিদায়াতের মহাগ্রন্থ। এটা প্রত্যেকটা সেক্টরের মানুষকে হেদায়াত দিবে। সুবহানাল্লাহ পড়ুন। সূরার নাম সূরাতু আল কসাস। এই সূরার ভেতরে আমাদের জন্য সুন্দর এবং শিক্ষণীয়, আবারও বলছি, সুন্দর এবং শিক্ষণীয় ঘটনা যিনি তুলে দিয়েছেন তিনি কে? আসেন আর কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় ঢুকি। আপনাদের মনোযোগ আছে তো? আজকে আমি বর্তমান বিশ্বের বাস্তবতা সামনে রেখে কথা বলব ইনশাআল্লাহ। চলেন আমরা শুরু করি। যে আয়াত তিলাওয়াত করেছি সরাসরি সেই আয়াতের কথা, সেই আয়াতের আলোচনা আমরা শুরু করি। রব্বুল আলামিন এই সূরার 4 নম্বর আয়াতে বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফিরআউন জমিনে ঔদ্ধত অহংকার শুরু করেছিল। যার কথা এই আয়াতের শুরুতে বলা হচ্ছে সে কে? আরেকটু জোরে বলবেন, আরেকবার বলবেন। ফিরআউন। ফিরআউন কোনো মানুষের নাম নয়, এটা একটা উপাধি। যেমন আজকের মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাননীয় মেয়র মহোদয়। মেয়র এটা উনার নাম নয়। এই পৌরসভার সরকারের স্থানীয় জনপ্রতিনিধির পদবি হলো মেয়র। বিভিন্ন ইউনিয়নে মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব আছেন, এটা উনাদের নাম নয়, এটা হলো উনাদের পদবি। আজকের মাহফিলে প্রধান অতিথি ছিলেন, তিনি এসেছেন মাননীয় মন্ত্রী মহোদয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি মন্ত্রী, আপনাদের অত্র সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি সাহেব এসেছেন, মেয়র সাহেব এসেছেন,
আমি সময়ের কারণে সকলের নাম বলিনি। যত অতিথিবৃন্দ এসেছেন, আল্লাহ যেন সবাইকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। আমি বলছিলাম ফেরাউন এটা কারো নাম নয়, এটা হলো একটা উপাধি। এই আয়াতে যে ফেরাউনের কথা বলা হচ্ছে, সেই ফেরাউনগণ ছিলেন মিশরের তৎকালীন সময়ের রাষ্ট্রপ্রধান। মুসা নবীর সময়ে দুইজন ফেরাউন ছিল। কয়জন ফেরাউন? একটার নাম ছিল সেকেন্ড রামিসেস, বাপ বাপ মরার পর পুলা ছেলে আসছে, তার নাম ছিল, তাফসীরের কিতাবে পাওয়া যায় তার দুইটা নাম, একটা হলো মারনেফতা আউ মানেফতা, দুইটার যে কোনো একটা হবে। তাহলে ফেরাউন কোনো মানুষের নাম নয়, এটা একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার, আর এটা একটা উপাধিও। ফেরাউন কি জাতের জিনিস এটা আগে বলি। কোরআনুল কারীমে 114টা সূরা আছে, আপনারা সবাই জানেন, কিন্তু ফেরাউনের আলোচনা এসেছে 44টা সূরার ভেতরে। কি জাতের জিনিস চিন্তা করছেন আপনারা? 114টা সূরার মধ্যে সে দখল করছে কয়টা? আরেকবার বলেন। জিনিস কি সাংঘাতিক! কোরআনুল কারীমে 6000-এর উপরে আয়াত আছে, তার মধ্যে ফেরাউনের কথা কোরআনের 532টা আয়াতে আছে। আমি ক্যালকুলেটর হাতে নিয়ে হিসাব করলাম যে দেখি তো এই ফেরাউন সাহেব কোরআনের কত ভাগের কত ভাগ আয়াত দখল করলেন। হিসাব করে দেখলাম 12 ভাগের 1 ভাগ শুধু সে নিয়ে আলোচনা। জিনিসটা কি সাংঘাতিক চিন্তা করেছে? প্রশ্ন হতে পারে, কোরআনুল কারীমের 44টি সূরার 532টা আয়াতে এত বেশি আলোচনা তাকে নিয়ে কেন হয়েছে? এর উত্তর হলো, দুনিয়াতে আখেরি নবীর পরে আর কোন নবী বা রাসূল আসবেন না, কিন্তু নবী রাসূলগণকে যেভাবে ফেরাউনি ক্যারেক্টারের লোকেরা যুগে যুগে বাধা বিঘ্নতা এবং দ্বীন কায়েমের পথে তারা যেভাবে অন্তরায় সৃষ্টি করেছিল, সেই চরিত্রের লোক আবু জেহেলীয়, আবু লাহাবীয়, নমরুদীয় বা ফেরাউনীয় চরিত্রের লোক কিয়ামত পর্যন্ত থাকবে। ফেরাউনি চরিত্রের লোকদের স্বভাব, কথাবার্তা, কাজকর্ম, স্বভাব চরিত্র কেমন হয় এটা পৃথিবীর মানুষকে বোঝানোর জন্য এবং ফেরাউনি কর্মকাণ্ডের শেষ পরিণতি কি হয় এটা বুঝাবার জন্য কোরআনে ফেরাউনের আলোচনা আল্লাহ এত বেশি করেছেন। এই আয়াতে ফেরাউনের 4টা বদ চরিত্র তুলে ধরা হয়েছে। জোরে বলেন তো কয়টা? আরেকবার বলেন। প্রথম অংশে রব্বুল আলামিন বললেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে অধ্যত্ব আরম্ভ করেছিল, অহংকার শুরু করেছিল। ফেরাউন তার ক্ষমতার অহংকারে এতটা উগ্র হয়ে গিয়েছিল, ফেরাউন তার ক্ষমতার অহংকারে এতটাই উদ্ধত হয়েছিল, নিজেকে মানুষের কাতার থেকে বের করে রবের কাতারে দাঁড় করিয়েছিল আর ঘোষণা করেছিল, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। সে বলেছিল, আমি হচ্ছি সবচাইতে বড় রব, সবচাইতে বড় খোদা। মানুষ কখনো মানুষের রব হতে পারে না। আমাদের রব যিনি গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আলহামদুলিল্লাহ পড়ে। ফেরাউন ঘোষণা দিয়েছিল, আমি হচ্ছি সবচেয়ে বড় রব। এই আয়াতে ফেরাউনের প্রথম বদ চরিত্র বলা হয়েছে, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ,
নিশ্চয়ই ফেরাউন জমিনে অদ্যত আরম্ভ করেছিল, আর অদ্যত করতে করতে, অহংকার করতে করতে সে নিজেকে মানুষের কাতার থেকে বের করে রবের কাতারে নিয়ে গিয়েছিল। নিজেকে সে রব বলে ঘোষণা দিয়েছিল, আর গোটা মিশরে আইন জারি করেছিল, আমার এই মতের বিরুদ্ধে, আমার এই আইনের বিরুদ্ধে যারা যাবে তাদের উপরে আমি জুলুম করব, নির্যাতন করব, কথা বলার কাজকর্মের স্বাধীনতা কেড়ে নিব। তাহলে ফেরাউনের চরিত্র ছিল নিজের মতের আইনের বিরুদ্ধে যারাই যায় তাদের উপরে সে জুলুম চালায়। দুনিয়াতে এখন ফেরাউন নামে কেউ নাই, কিন্তু এমন চরিত্র এখনো দুনিয়ার নব্য ফেরাউনদের ভিতরে আছে। তাদের নিজেদের মত বা আইনের বিরুদ্ধে গেলে মানুষের উপর জুলুম করে যারা, এই যুগের নব্য ফেরাউন হলো তারা। সেই যুগের ফেরাউন আর এই যুগের, আল্লাহ বলছেন ইন্না ফিরাউন আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে অধ্যত করেছিল, অহংকার করে করে নিজেকে সে অধ্যতের এমন জায়গায় নিয়ে গিয়েছিল, তার বিরুদ্ধে গেলে সে মানুষের উপর ক্ষিপ্ত হয়ে যেত, সহনশীল ছিল না, পরমত সহিষ্ণু ছিল না, নিজে যা বলছে সেটাই, এর বাইরে গেলেই তাদেরকে ধরো মারো, এইরকম নিয়ম নীতি চার ছিল। এরপরে আল্লাহ আয়াতের দ্বিতীয় অংশে তার খাসলত, তার স্বভাব বললেন ওয়াজআলা আহলাহা শিয়া, ওয়াজআলা, আর সে বানিয়েছে, করে দিয়েছে, আহলাহা, তার জনপদের অধিবাসীদেরকে, শিয়া, বিভক্ত, দলে দলে বিভক্ত। ওয়াজআলা আহলাহা শিয়া, আর সে তার রাষ্ট্রের, সে তার জনপদের লোকদেরকে দলে দলে বিভক্ত করে দিয়েছে। তার শাসনের একটা নীতি ছিল ডিভাইড এন্ড রুলস, বিভক্ত করো শাসন করো, বিভক্ত করো শাসন করো। ফেরাউন তার নিজের রাষ্ট্রে মানুষকে এক থাকতে দেয় নাই, দলে 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 ভাগ করে রেখেছে, পকেট টিম বানিয়েছে, পকেট দল বানিয়েছে, বিভিন্ন ভাবে মানুষকে দলে দলে ভাগ করে রেখেছে। কেন দলে দলে সে ভাগ করে রেখেছে? তার কারণ হলো মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে তো তার ফেরাউনি গদি দুর্বল হয়ে যাবে, আর মানুষকে যদি দলে দলে ভাগ করে রাখা যায় তো মানুষ ঐক্যবদ্ধ হয়ে কখনোই তার মোকাবেলা করতে পারবে না। এজন্য মানুষকে দলে দলে সে ভাগ করে রেখেছিল, নিজের গদিকে মজবুত রাখার জন্য মানুষকে দলে 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 ভাগ করা। এটা হচ্ছে ফেরাউনি শাসনের আরেকটা নমুনা। অবশ্য এই জাতের ফেরাউন এখন দুনিয়ায় আর নাই। যদি নাই থাকতো তাহলে আমরা পৃথিবীর 200 কোটি মুসলমান কেন 57টা রাষ্ট্রে ভাগ হলাম? আছে বলেই তো আমরা বিভক্ত হয়ে আছি। পৃথিবীর ফেরাউনরা কোনোদিনও চায় না 200 কোটি মুসলমান এক থাকুক, কারণ আমরা মুসলমান এক হয়ে গেলে আমাদের শক্তি বাড়বে না কমবে? বিশেষ করে 2টা বিশ্বযুদ্ধ আমাদেরকে শেষ করে দিয়েছে। উসমানীয় খেলাফতের পতনের পরে আমাদের তো আরো অধপতন হয়েছে। আমরা বিভিন্ন দেশে ভাগ হয়ে যাওয়ার কারণে আমরা সীমাবদ্ধতার বেড়াজালে আবদ্ধ হয়ে গেছি। সীমাবদ্ধতার বেড়াজালে কেমনে আবদ্ধ হলাম? আমার যুবক তরুণ ছাত্র ভাইদের বেশি মনোযোগ আকর্ষণ করছি আমি। দেখেন, আপনাদের এই দুর্গাপুরে, এই মধুপুরের দুর্গাপুরে কোনো একটা ছেলে হাফেজি শেষ করলো, দাওরায়ে হাদিস বা দাখিল মাদ্রাসা থেকে বা আলিম মাদ্রাসা থেকে দাখিল আলিম শেষ করলো। এখন সে মনে করেন যেতে চাচ্ছে সৌদি আরবের যে কোনো বিশ্ববিদ্যালয় বা মধ্যপ্রাচ্য বা আরব দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়বে। সে চাইলেই যেতে পারবে না, স্কলারশিপের আবেদন করবে, আবেদন কবুল হলে যেতে পারবে। এখানেও অনেক ঝামেলা, তার ভিসা প্রসেসিং, কাগজপত্র, আবেদন ইত্যাদি ইত্যাদি বিষয় সম্পন্ন হওয়ার পরে সে যেতে পারবে, চাইলেই সে যেতে পারবে না। কিন্তু আমরা এই 57টা মুসলমান রাষ্ট্র যদি আমরা একই পতাকা তলে থাকতাম, আমরা একই পতাকা তলে থাকলে আমাদের আয়তন এত ক্ষুদ্র হতো না। পৃথিবীর যত জায়গায় মুসলমান, সেই মুসলমান বসবাসকারী অঞ্চল সমূহ এই আয়তনে আমরা ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া ঘুরতে পারতাম। আমাদের যেখানে মন চায় সেখানেই জ্ঞান আহরণে আমরা ছুটে চলে যেতে পারতাম। এই যে রাষ্ট্রভিত্তিক ভাগ করে, বিভক্ত করে দিয়ে আমাদেরকে এক থাকতে দিল না ফেরাউনের গোষ্ঠী, আমাদেরকে দলে দলে ভাগ করে দেওয়ার কারণে পৃথিবীতে আমরা কি আরো শক্তিশালী হয়েছি না দুর্বল হয়ে গেছি?
ফেরাউনরা কিন্তু এক আছে, তারা নেটও বানিয়েছে। কথা বুঝতে পারছেন আমার? এবং তারা কিভাবে এক আছে আপনাদেরকে আমি বুঝাই। আমার বাড়ি তো সিলেটে, আমার আত্মীয় স্বজন অনেকেই ইউরোপ আমেরিকায় থাকেন, লন্ডনে থাকেন। তাদের পাসপোর্ট গুলোর এত ভ্যালু যে ব্রিটিশ পাসপোর্ট দিয়ে আপনি পৃথিবীর বিভিন্ন দেশে ভিসা ছাড়াই চলে যেতে পারবেন। এয়ারপোর্টে গিয়ে ভিসা অন অ্যারাইভাল নিয়ে ওই দেশে যেতে পারবেন। আর আমাদের বাংলাদেশি পাসপোর্ট, আপনি অনেক বড় শিল্পপতি, ব্যাংক ব্যালেন্স সব ঠিক আছে, ব্যাংক স্টেটমেন্ট অনেক সময় ভালো থাকা সত্ত্বেও এম্বাসি থেকে আপনার পাসপোর্টটা ফিরিয়ে দেয়। এত দুর্বল পাসপোর্ট আমাদের। আর তারা তাদের দেশের একটা ভিসা থাকলে আপনি এক দেশে ঢুকলে আরো অন্যান্য দেশে ঢুকতে পারবেন। এই যে তাদের দেশে তারা এই ফ্যাসিলিটিস গুলো রেখেছে, কিন্তু আমাদের বেলায় এই ফ্যাসিলিটিস গুলো নাই। এই যে আমরা দলে দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে তারা ফায়দা নিচ্ছে। আজ ফিলিস্তিনে কি নির্মম পরিস্থিতি! পৃথিবীর 200 কোটি মুসলমান ফিলিস্তিনিদের পক্ষে ঐক্যবদ্ধ জোরালো আওয়াজ দিতে পারছে না। যদি পৃথিবীর 200 কোটি মুসলমান ফিলিস্তিনিদের পক্ষে ঐক্যবদ্ধ আওয়াজ তুলে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়ে যেত, মাত্র 90 লক্ষ ইহুদি ভূমধ্য সাগরে ভেসে যেত। তাম দুনিয়ার 200 কোটি মুসলমানও লাগে না, আমাদের মধ্যপ্রাচ্যের খলিফাগণ এক হইলেই হইতো। তারাও এক হতে পারে না, গদি চলে যায় কি থাকে এই চিন্তায় অনেকে মাঝে মাঝে জনগণের লজ্জা শরম থেকে বাঁচার জন্য স্টেটমেন্ট বিবৃতি দিয়ে শেষ। ওইদিকে কাফির কাফির ভাই ভাই, তারা রণতরী পাঠিয়েছে, অস্ত্র পাঠিয়েছে, ডলার পাঠিয়েছে, খাদ্য পাঠিয়েছে। কাফিররা কাফিরদেরকে সব দিক দিয়ে সহযোগিতা করছে, কিন্তু মুসলমানরা কেবলমাত্র মুখ দিয়ে বিবৃতি দেওয়া ছাড়া ফিলিস্তিনিদের জন্য আর তেমন কিছুই করতে পারছে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম তাহলে ফিলিস্তিনের কি এই দুর্গতি আসতো? কথা বলেন, আসতো? শুধু তাই নয়, ফেরাউন চরিত্রের লোকেরা, আমরা যেন প্রতিটি রাষ্ট্রেও ঐক্যবদ্ধ হতে না পারি। ফেরাউন চরিত্রের লোকেরা জায়গায় জায়গায় ফেরাউন ঠিক করে দিয়েছে, আর আমরা যেন এক থাকতে না পারি। এই জন্য দুনিয়ালুভী, দুনিয়ার মোহ আছে এমন ব্যক্তিদেরকে বাছাই করে 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 তারা বিভিন্ন দলে দলে মুসলমানদেরকে ভাগ করে রেখেছে। দেখেন, ব্রিটিশ পিরিয়ড থেকে এখন পর্যন্ত আমাদের আলেমরা অত এক হতে পারল না, কৌমি আর আলিয়া দিয়ে ভাগ করে রেখেছে। এই যে আমাদের আলেম উলামাদেরকে যদি দলে দলে ভাগ করে রাখা যায়, তাহলে ফেরাউনি ক্যারেক্টারের লোকেরা যারা চুরি ডাকাতি দুর্নীতি লুটপাট করে নিজেরা অন্যায় জগতে অপরাধ জগতে নেতৃত্ব দিয়ে মানুষকে জিম্মি করে রাখতে চায়, আলেম উলামাদেরকে তারা সব সময় বিভক্ত দেখতে চায়। আলেম উলামারা এক হয়ে গেলে এটা তাদের জন্য খারাপ, এই জন্য আলেমদেরকে তারা এক থাকতে দেয় না। অবশ্য আলেমদের এখন বুদ্ধোদয় হয়েছে, আলেমরা এখন বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ পড়েন। গতকাল ঢাকায় এক সেমিনারে দেখা গেল সকল দল মতের আলেমদেরকে এক টেবিলে দেখা গেল। আসলে আমাদের বাংলাদেশের মানুষ এদেশের সকল দল মতের আলেমদেরকে এক টেবিলে কাছাকাছি পাশাপাশি বসা দেখতে চায়। যদি এদেশের আলেমরা একই টেবিলে কাছাকাছি পাশাপাশি বসে যেতে পারেন, তাহলে এই দেশে ইসলামের শিআরের উপরে আক্রমণ করে কথা বলার দুঃসাহস কোনোদিন কারোরই হবে। আল্লাহ আলেমদেরকে এক বানায় দেন। ফেরাউনের 2 নম্বর কথা বলছিলাম, ওয়াজআলা আহলাহা শিয়া, সে তার জনপদের লোকদেরকে দলে দলে বিভক্ত করে রেখেছে, কারণ মানুষ যদি এক হয়ে যায় গদি নরবেরে হয়ে যেতে। তারপরে তার 3 নম্বর বদ চরিত্র, ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, সেখানের মধ্যে আবার একটা দলকে সে বেশি দুর্বল করে রেখেছিল, একটা দলকে সে টার্গেট করে সেটাকে সে প্রধান বিরোধী দল বানিয়ে তাদের উপর সবচেয়ে বেশি জুলুম করেছে, নির্যাতন করেছে। তাদের কথা বলার স্বাধীনতা, কাজকর্মের স্বাধীনতা কেড়ে নিয়ে তাদেরকে রাষ্ট্রীয় গোলামে পরিণত করেছিল। ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, একটা দলকে সে দুর্বল করে রেখেছিল। জুড়ে বলেন কয়টা দল? আরো জুড়ে বলেন কয়টা? কি সেই দলের নাম হলো বানু ইসরাইল। জুড়ে বলেন দলের নাম কি? আরো জুড়ে বলেন। এখন প্রশ্ন হলো
হলো ফেরাউন তার দেশের এত দল থুইয়া এত দল ফেলে বনি ইসরাইলকে সবচেয়ে কোণঠাসা করে রেখেছিল কেন? এর কারণ হলো ফেরাউনরা মিশর শাসন করার আগে মিশরকে শাসন করত বনি ইসরাইলরা। ফেরাউনরা শাসন করার আগে মিশর শাসন করত কারা? বনি ইসরাইল। কারা? ইসরাইল এর বংশধারাকে বলা হয় বনি ইসরাইল। এটা আমি আপনাদেরকে সংক্ষেপে বলছি। আমাদের জাতির পিতা নাম কি? জোর করে জাতির পিতা হয়ে গিয়েছে? জাতির পিতা বানিয়েছেন কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তোমাদের মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম। সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহকে জাতির পিতা যিনি বানিয়েছেন তিনি কে? তার আরেকটা উপাধি হলো আবুল আম্বিয়া, নবীগণের পিতা। ইব্রাহিম নবীর পরে আমাদের নবী পর্যন্ত দুনিয়ায় যত নবী রাসূল এসেছেন সব হলেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশের। সুবহানাল্লাহ পড়বেন না? হাজার হাজার নবীর বাপ ইব্রাহিম আলাইহিস সালাম, তার বংশের সবাই। কিভাবে শোনেন, ইব্রাহিম আলাইহিস সালামের এক স্ত্রীর নাম হলো হাজেরা। তার ঘরে জন্ম নিলেন ইসমাঈল আলাইহিস সালাম। জন্ম নেওয়ার পরে আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি তোমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে যাও মক্কা নগরীতে, সেখানে নির্বাসনে রেখে আসো। সেখানে তিনি নির্বাসনে রেখে আসলেন। এই স্ত্রী আর সন্তানকে কেন্দ্র করে মক্কা কেন্দ্রিক একটা সিভিলাইজেশন, একটা সভ্যতা গড়ে উঠলো। আর এদিকে ইসমাইলি বংশে আর কোন নবী রাসূল আসলেন না। সর্বশেষ এই বংশেই এসেছেন আখেরি নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাঈল আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এই বংশে মাঝখানে আর কোন নবী রাসূল আসে নাই। আমাদের নবী ইসমাঈল বংশে। আর ইব্রাহিম আলাইহিস সালামের আরেক স্ত্রীর নাম হচ্ছে সারা। নাম হলো, আরেকবার বলেন। বার্ধক্যকালীন সময়ে তার পেটে আল্লাহ সন্তান দিলেন, জন্ম হলো, সন্তানের নাম রাখা হলো ইসহাক। নাম রাখা হলো ইসহাকের ঘরে আরেক ছেলের জন্ম দিলেন, নাম হলো ইয়াকুব। নাম হলো ইয়াকুব আলাইহিস সালামের উপাধি ছিল ইসরাঈল। হিব্রু ভাষায় ইসরাঈল শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা। তাহলে কোন নবীর নাম ইসরাঈল? মাশাআল্লাহ, আরেকবার বলেন, আরেকবার বলেন সবাই। ইয়াকুব নবীর নাম ইসরাঈল। এই ইয়াকুব নবীর 12টা ছেলে ছিল। কয়টা ছেলে? এই 12 ছেলেকে বলা হয় বনু ইসরাঈল। বনি ইসরাঈল বা বানু ইসরাঈল মানে ইসরাঈলের সন্তানগণ। ইয়াকুব নবীর কয় সন্তান? এর মধ্যে একজনের নাম হলো, যাকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়ে দিয়েছেন, নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। অন্য মায়ের পেটের 10 ভাইরা হিংসা করে ইউসুফ নবীকে ফেলে দিয়েছে কুয়ায়। আর আল্লাহ তাআলার কুদরতি পরিকল্পনা ছিল, লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলছি। ওই কুয়া থেকে উঠানোর পরে তাকে মিশরে এনে বিক্রি করা হয়েছিল। আর মিশরেই একটা পর্যায়ে তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন। মিশরের ক্ষমতায় তাকে অধিষ্ঠিত করেছেন কে? এরপরে তিনি তার বাবা এবং তার ভাই, যারা বাস করতেন ফিলিস্তিনের কেনানে, তার বাবা আর ভাইরা, ইয়াকুব নবী আর ইউসুফ নবীর আরো 11 ভাই, এরা সবাই থাকতেন ফিলিস্তিনের কেনানে। ওখান থেকে তাদেরকে হিজরত করিয়ে আনা হলো মিশরে। কোথায়? মিশরে শাসন চলছে বনি ইসরাইলে। সুবহানাল্লাহ বলো। ইউসুফ নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বনি ইসরাইল যখন নাফরমানি শুরু করলো, নাফরমানি আরম্ভ করলে আল্লাহ তাআলা ক্ষমতার নিয়ামত কেড়ে নেন। তখন বনি ইসরাইলদের থেকে ক্ষমতা চলে গেল, আর মিশরের শাসনভার তখন কেড়ে নিল ফেরাউন। কারা? এবার ফেরাউনরা যখন মিশর শাসন আরম্ভ করলো, তাদের ক্ষমতাকে গদিকে ঠিক রাখার জন্য মিশরের মানুষকে তারা দলে দলে ভাগ করে রেখেছে। নিজের বংশ, ফেরাউনের বংশের নাম কিপ্তি বংশ, সেই বংশকে বানিয়েছে সরকারি বংশ, সরকারি দল বানিয়ে বাকি সবাইকে বিরোধী দল বানিয়ে তার নিজের বংশের লোকদের ফ্যাসিলিটিস বাড়িয়ে দিয়ে বাকি সবার উপরে একটানা জুলুম নির্যাতন, সবাইকে কোণঠাসা করেছে। আর সবচেয়ে বেশি জুলুম করেছে কয়টা দলের উপরে? জোরে বলেন। কেন? কারণ এই দল আমার আগে ক্ষমতায় ছিল, এরা যদি
আবার আমাকে হটিয়ে চলে আসে। আর এরা তো এদের বংশে এর আগে নবীরা ছিল, এসেছে। তাহলে ফেরাউন ওই বনি ইসরাইলকে বেশি নির্যাতন করেছে এই কারণে, কারণ এদের মাধ্যমে ফেরাউনের ক্ষমতা চলে যেতে পারে। তাহলে যাদের কারণে ক্ষমতা চলে যেতে পারে তাদের কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া, চলাফেরার স্বাধীনতা কেড়ে নেওয়া, তাদেরকে ঘর বাড়িতে থাকতে না দেওয়া, তাদের সকল প্রকার স্বাধীনতা কেড়ে নিয়ে নির্মম নির্যাতন করা, এটা হলো ফেরাউনি শাসনের